সালামু আলাইকুম ফ্রেন্ডস, দেখেন আমি চুলাটা অন করে দিছি। কি বানাবো দেখবেন। আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি, তো বেশি দিব না, অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি। দেখেন এই যে ফুল মিল্ক পাউডার দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে এখানে 1 চামচ আগার আগার দিয়ে দিচ্ছি। 4 চামচে অল্প একটু বেশি দিব না, অল্প একটু আগার আগার দিয়ে দিছি। এখন আমি ভালো করে দুধের সাথে আগার আগারটা মিশিয়ে নিব। তারপরে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। দেখেন যতটুকু লাগে ঠিক ততটুকু দিব। দেখেন ফ্রেন্ডস, দুধটা ভালো করে ফুটে উঠেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়েছি। এই দুধকে আমি এখন কি করব দেখবেন। দেখেন আমি এই যে ছোট্ট পিচ্ছি একটা সিলভার নিয়েছি। এখানে আমি একটু দুধ দিয়ে দিব। যে দুধটা আমি আগার আগার করে জাল করে রেখেছি, সেই দুধটা একটু দিয়ে দিব। দেখেন সিলভারের ভিতরে। এখন আমি এখানে ফ্রুটস দিয়ে দিব। এই যে মোসাম্বিরকে আমি কেটে সাইজ করে নিয়েছি। এখানে মোসাম্বির দিয়ে দিছি বরাবর করে। আমি এখন এখানে বাকি আগার আগার যে দুধ করে রেখেছি সেটা দিয়ে দিব। দেখছেন, এটা পুরাই দিব। দেখেন আমি এখন নরমাল ফ্রিজে এটাকে রেখে দিব প্রায় 1 ঘন্টা পর আমরা কি করব দেখবেন। দেখেন ফ্রেন্ডস, এই যে আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি। আমার যে পুডিংটা করে রেখেছি অরেঞ্জ পুডিং, ওটা হয়ে গেছে। এখন আমি বাকি স্টেপটা করে নেব। এখানে আমি দেখেন বড় সাইজের একটা বিটরুট নিয়েছি। বিটরুটটাকে আমি ছেঁচে নিয়েছি, থেতো করে নিয়েছি যেহেতু আমার এটা থেতো করলে হবে। দেখেন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এই পানিগুলো আমার সবগুলা লাগবে, তাই আমি পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে চুলাটা অন করে দিচ্ছি, ভালো করে নেড়েছে। এখন আমি এগুলাকে চুলাটা অফ করে দিয়েছি। এখন ভালো করে ছেঁকে নিব, ছেঁকে পানিটা আলাদা করে নিব। দেখেন আমি যে বিটরুটের পানিটা ছেঁকে নিয়েছি, এখানে আমি এই যে 1 চা চামচে ছোট্ট পিচ্ছি একটা চামচে মিনি চামচে 1 চামচ না, হাফ চামচ আগার আগার নিয়েছি। এখানে নর্মাল পানিতে আগার আগারটা মিশিয়ে দিব। নর্মাল পানিতে মিশিয়ে আমি এখানে দিয়ে দিব। ব্যাস, এখন আমি চুলাটা অন করে দিয়েছি, একটা ফ্যান বসিয়ে দিয়েছি। ফ্যানের ভিতরে মিক্সড পানিটা ভালো করে ফুটিয়ে জাল করে নিব। দেখেন আমি এখানে চিনি দিয়ে দিব, যেহেতু আমার পুডিংয়ে চিনি না দিলে কি হয়। চিনি দিয়ে দিছি অনেকগুলা। দেখেন ভালো করে ফুটে উঠেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি এগুলাকে কি করব দেখেন আমি একটা সিলভার নিয়েছি। সিলভারটাকে একটু সাইজ করে নিয়েছি। আমি এখানে একটু ঢেলে দিব বিটরুটের পানিটা, একটু ঢেলে দিয়েছি। এখন আমি এর আগে যে পুডিংটা করে রেখেছি সে পুডিংটা জমে গেছে, আমি এটা এখন এখানে ঢেলে দিব। দেখেন এই যে আমি পুডিংটা দিয়ে দিছি, অরেঞ্জ পুডিং। এখন আমি এখানে বাকি যে পানিটা রয়েছে সেই পানিটা এখানে দিয়ে দিব। পুরো পানিটা দিয়ে দিছি। দেখেন ফ্রেন্ডস, আমি এই যে সাইড দিয়ে কিছু আঙ্গুর দিয়ে দিছি। আমি এখন নরমালি 1 ঘন্টা রাখবো। 1 ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো। দেখেন ফ্রেন্ডস, আমার পুডিংটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে জমে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিব। আপনারা এভাবে বানাবেন, দেখবেন অনেক মজা পাবেন। খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগছে। দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম ডিফারেন্ট। আমি আপনাদেরকে পিস করে দেখাচ্ছি। দেখেন এই যে অরেঞ্জ পুডিংটা, অরেঞ্জ মিক্স পুডিং, কতটা দারুণ। দেখেন কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। অরেঞ্জটা কত দারুণ। যতগুলা পিস করবেন আপনি তত বেশি সুন্দর লাগবে।
আপনারা এইভাবে বানাবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের ভিডিওটা পুরো দেখবেন। আল্লাহ হাফিজ।